হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে। মম জ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্মাৎ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রী গুরু শ্রী যুগলং শ্রী গুরুং শ্রী রামকৃষ্ণ হে রূপং সদ্গজাতং সহগণ রঘুনাথং বিদ্যং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে গোপে গোপিকান্ত রাধাকান্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সপ্তপ্রেমা হরে কৃষ্ণ। মা গৌরাঙ্গী দেবী দাসী হরে কৃষ্ণ। প্রণাম। শ্রীমদ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় সংখ্যা যোগ শ্লোক 38। সুখ দুঃখ লাভা সুখ দুঃখ সমজ্ঞান সমকৃতা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপং অবাপ্স্যসি। অনুবাদ: সুখ দুঃখে লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধে নির্মিত হও। নির্মিতে যুদ্ধ করো, তাহলে তোমাকে আর পাপী হতে হবে না। শ্লোক 40। নয়হ অতিক্রমণাশ অস্তি প্রত্যাবর্ণন বিদ্যতে স্বল্পোপি ঐশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অনুবাদ: ভক্তির যোগে অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। হরে কৃষ্ণ। হরি বল। এক্সিলেন্ট। তপ্ত প্রেমা কি জয়। গুরু মহারাজের কৃপা বর্ষিত করে কৃষ্ণ। শশী জগন্মাতা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ শ্লোক নাম্বার 41। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকঃ গুরুনন্দন বহুশাঃ অনন্তশ্চ বুদ্ধিয় অব্যবসায়িনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে গুরুনন্দন, অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু সাহা বিশিষ্ট ও বহু সুখী। শ্লোক নাম্বার 44। ভোগ ঐশ্বর্য প্রসত্তানাম তয়া পরিত চেত সামহ বুদ্ধি ব্যবসায়াত্মিকা ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধান বিধীয়তে। যারা ভোগ্য ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত মূঢ় ব্যক্তিদের বিবেক মূঢ় ব্যক্তিদের এই সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শশী জগন্মাতা কি জয়। গুরু মহারাজের কৃপা বর্ষিত করে কৃষ্ণ। সদ্গুণাময়ী দেবী দাসী হরে কৃষ্ণ।
আনমিউট করেন। হয় নাই, আনমিউট করেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা যথার্থ সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক 45। ত্রিগুণ বিষয় ভেদা ত্রিগুণ ভব অর্জুন নিদন্তঃ অনিত্য সত্যস্থঃ নির্যোগ অক্ষেম আত্মবান। অনুবাদ। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলি অতিক্রম করে নিরন্তরে অধিষ্ঠিত হও ও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ, ক্ষতি ও আত্মরক্ষা চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় স্থিত হও। তো যাবান অর্থ উত্থানে তকে যাবান অর্থ উত্থানে সর্বতঃ সংকলুদকে আবার সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। অনুবাদ। জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতে সাধিত হয়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে তিনি কর্মের জ্ঞান লাভ করে সব উদ্দেশ্য উপলব্ধি করেছেন। তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্যে সাধিত হয়। হরে কৃষ্ণ। हरि बोल। एक्सीलेंट। गुरु महाराज सर कृपा वर्षित सद्गुणामयी की जय। जय गौर प्रिया देवी दासी। हरे कृष्णा। হরে কৃষ্ণ, হরি বল। প্রণাম। प्रणाम। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 41। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একা ইহ কুরু নন্দন বহুশাখা হি অনন্তাহ চ বুদ্ধয় অবসায়িনম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি ও বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। শ্লোক 42। ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক অর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবান একনিষ্ঠতার লাভ হয় না। हरि बोल। एक्सीलेंट। गुरु महाराज सर कृपा वर्षित जय गौर प्रिया देवी दासी की जय। हरे कृष्णा। तापसी माता जी। हरे कृष्णा। अनम्यूट करें। হরে কৃষ্ণ মাতাজি। हरे कृष्णा। प्रणाम। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 17। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টা কর্মসু যুক্ত সপনা বোধস্য যোগ পাবতি দুঃখঃ। অনুবাদ। যিনি নিয়মিত আহার ও বিহার করেন এবং নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি এই জড় জাগৃতি দুঃখ দুর্দশা থেকে জাগৃতি তিনি যুগের অভ্যাস দ্বারাই জড় জগতের দুঃখ দুর্দশা সাধনের সাধন করতে পারেন। দুঃখ দুর্দশা সাধন করতে হবে। 34 নম্বর শ্লোক। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমথি ফলভক্ত ধীরম তস্যায়মহম নিগ্রহমান্নায়ম বায়ু ইব বশীভূতম।
আহ, হে কৃষ্ণ হে কৃষ্ণ মন চঞ্চল দূর দূর বিক্ষিতম দূর দুর্বশিত এবং অত্যন্ত বলবান অত্যন্ত বলবান আহ, অত্যন্ত বলবান যিনি তারপর কিছু মাতাজি তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করা তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার করার সহজ অধিকতর কঠিন বলে আমি মনে করি। অত্যন্ত সুকঠিন বলে আমি মনে করি। হরে কৃষ্ণ হরি মাতাজি। বল, হরি বল। ছিলেন তাপসী মাতাজি কি জয়, গুরু মহারাজের কৃপা বর্ষিত করে কৃষ্ণ। শিল্পী হরে কৃষ্ণ, শিল্পী কোথায়? হরে কৃষ্ণ প্রণাম। শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্রী ভগবান বাস শ্লোক নম্বর 45 ত্রৈগুণ বিষয়া বেদা নিশ্চয় কোন ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য নিযোগ সমাত্মবান বেদে প্রধানত প্রকৃতি তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেগুলিকে করে স্তরে অধিষ্ঠিত হও। লাভ এবং লাভ ও हरि बोल। एक्सीलेंट शिल्पी की जय, गुरु महाराज सर कृपा वर्षित हरे कृष्णा। रेवती सुनयना देवी दासी हरे कृष्णा। কৃষ্ণ প্রণাম। प्रणाम। শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় 46 নম্বর শ্লোক। যাবানাত উদপানে সর্বত্র সংস্কৃত দকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতা। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয়ে আপনা হাতে সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে এবং সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়ে যায়। হরে हरि কৃষ্ণ প্রণাম। बोल। एक्सीलेंट गुरु महाराज सर कृपा वर्षित हरे कृष्णा। रिंकू देवी हरे कृष्णा। শ্রী ভগবান বাচা। হ্যাঁ বলেন, আজকের নতুন উদ্বোধন জয়েন করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাজের ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন। হরে কৃষ্ণ। শ্লোক বলবেন? এক মাতাজি। বলেন। হ্যাঁ বলবো। আওয়াজ আসতেছে না? সাংখ্যযোগ 14 মাত্রা স্পর্শ তো কোনটায় শীতোষ্ণ সুখ দুঃখ আগম পাইনি অনিত্য তান্ত্রিক সাভারত। অনুবাদ আমার অনেকটা ভুলে গেছি, তারপরে একটু মনে আছে। যতটুকু মনে আছে বলেন। সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরত কুল প্রদীপ, সেই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। হরি বল। হরি বল। রিঙ্কু দেবী কি জয়, গুরু মহারাজের কৃপা বর্ষিত হরে কৃষ্ণ। সবার বলা হয়েছে? আজকে দুইজন ঢুকে নাই, বউ মেয়ে একটা ঢুকে নাই। আমি একটা ওই যে আমার শিক্ষা বলবো। অষ্টকমটা নেন একটু। শিক্ষা অষ্টকমটা দাঁড়ান, আমি একটু বলতে নি। শিক্ষাষ্টকম বলেন। শিক্ষা কত নাম্বার? প্রথম শিক্ষা অষ্টকমের বলবেন? প্রথমটা সর্বসঙ্গে বিপদ আছে আমাদের। হ্যাঁ বলতেছি। বলেন। শ্বেতদর্পণ মার্জনম মহাদাবগ্নি নির্বাপনং শ্রেয়কর্ব চন্দ্রিকা বেদাভূত জীবনং আনন্দম বুদ্ধি বর্ধন প্রতিপদং পূর্ণামিত আস্বাদন পরম
পুণ্যমিত অসাধারণ পরম পুণ্যমিত অসাধারণ পরম বিজয়তে সর্বাত্মা শ্রীকৃষ্ণ সর্বাত্মা সমর্পণম সর্বাত্মা স্থাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন তদর্পণম আর্চনা দীর্ঘ গরিব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবতুর জীবন আনন্দম বুদ্ধি বর্তনম প্রতিপদম প্রতিপদং পুণ্যামিত অসাধারণ পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম হরি বল এক্সিলেন্ট নাম কারি বাবা। এটা পরের সপ্তাহে দিয়েন ক্লিয়ার করে বুঝে দিব ঠিক আছে বলবেন না পরের এটা সপ্তাহে এটা 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 এটার পরে বুঝে দিব এটার মানেটা বুঝে দিলে এটার অনুবাদটা বুঝে দিলে ইজি ভাবে বলতে পারবেন আরো ক্লিয়ার করেন ঠিক আছে চরণ সবাই ক্লিয়ার করেন অনুবাদ আমি যতটুকু বুঝছি অনুবাদটা একটু আমারটা কতটুকু ক্লিয়ার হয়েছে একটু দেখেন যদিও ভুল হয় একটু বুঝে দিবেন চিত্ত চিত্ত আমাদের চিত্ত মার্জনকারী হরির নাম সংকীর্তন হরির নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের চিত্ত দর্পণ হয় আমাদের চিত্ত মার্জিত হয় এবং আমরা যে সংসারের দাবানলের মধ্যে আছি সেটা মার্জনকারী একমাত্র হরির নাম সংকীর্তন and হরির নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের চিত্ত দর্পণ হলে চিত্ত মার্জিত হলে তাহলে আমরা ভগবানের স্বরূপ আমরা জানতে পারবো ভগবানের স্বরূপ সম্বন্ধে আমরা জানতে পারবো বুঝতে পারবো এবং আমরা যে সংসারের দাবানলে জর্জরিত হয়ে আছি সেটা মুক্ত হওয়া সেই জড়মোহ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হলো হরির নাম সংকীর্তন হরির নাম সংকীর্তন হরি বল এক্সিলেন্ট ঠিক আছে আরো একটু তত্ত্ব আছে ওগুলো আমি বুঝাই দিচ্ছি হ্যাঁ আরো আছে আছে আমি প্রথমবার আছে তো না লিঙ্ক বলতে অভ্যস্ত হয়ে যাবে আর কি। লিঙ্ক শেষে যাইব আর 8 মিনিট আছে আপনার সাথে কথা বলতেছি নাইলে হোয়াটসঅ্যাপে কি কি ডাউট আছে বলবেন আমি হোয়াটসঅ্যাপে এগুলা ক্লিয়ার করে দিব এটা এখন যে বলছেন 1 নাম্বার শিক্ষা অষ্টকম ওইটাতে আরো সুন্দর তথ্য আছে যখন এগুলো অ্যাড করবেন সাজাই বলবেন এটা অমৃত হয়ে যাবে ঠিক আছে বলছেন 80% এসে আর কিছু যখন অ্যাড করব ওগুলা যে শব্দগুলা মিনিং আছে ওগুলা যখন অ্যাড করবেন 100% হবে তখন দেখবেন এটা বুঝতে বলতে অমৃতর মতো লাগবে ঠিক আছে হরে কৃষ্ণ তাপসী মাতাজি কি বলবেন আপনার হোয়াটসঅ্যাপে দিলে আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি হোয়াটসঅ্যাপ চালু নাই আমার তাহলে আপনি এই আমার নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ দিবেন আচ্ছা দিব গ্রুপে দিয়ে দেন মাতাজি আপনাকে আমি মাতাজি আমার অ্যাড করবো গ্রুপে দিয়ে দেন আপনাকে আমি আমাদের মাতাজিদের একটা গ্রুপ আছে গোপী গ্রুপ ওইটাতে অ্যাড করবো ওইটাতে দিলে সবাই বুঝতে পারবে ঠিক আছে হ্যাঁ মাতাজি তাপসী মাতাজি বলেন কি বলবেন ওই মানে গ্রুপে দিলে মাতাজি আমরাও শুনতে পারবো উনি একা শুনলে আমাদের আচ্ছা ঠিক আছে না না সবার জন্য ঠিক আছে ওইটা আমি বিশ্লেষণ করে দিব গ্রুপ অ্যাড করবো আর কেউ মুখস্থ আছে আমি বন্ধ করব রেকর্ড বন্ধ করব আর কেউ আছে আচ্ছা আমরা গুরু মহারাজের জন্য 3 বার প্রার্থনা করি ঠিক আছে জয় আনমিউট করেন সবাই আনমিউট করেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ একসাথে বলেন হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ
हरे हरे कृष्ण राम कृष्ण राम कृष्ण राम हरे 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 राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम राम हरे राम राम हरे राम हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे हरि नाम संकीर्तन की जय भगवत ग्रंथ राज की जय शिला प्रभुपाद की जय शिला गुरु महाराज की जय আমরা কি শুনতে করি হরে কৃষ্ণ আবার কি রেকর্ডিং করতেছে নাকি? না 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 আবার চালু গেছে বন্ধ হয়েছে না ওই নেট চুপ মারি দিছি, আবার চালু কেন করে কইছি দিছে? না, recording আমি বন্ধ করি করতে নাই দেন। চালু হয়ে গেছে দাঁড়ান বন্ধ করে ওইটা ডিলিট করব এখন আবার চালু হয়েছে না